হ্যালো বন্ধুরা, আমি শুভ্রাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আর আজকে দেখো পরিস্থিতিটা কী রকম, সবাই মেঝের মধ্যে শুয়ে আছে। কারণটা কি তোমরা তো বুঝতে পারছো না কী কারণে এই পরিস্থিতি। কারণ আজকে আমাদের রাত্রিবেলা আর কি ফোন এসছে হঠাৎ করেই, তো আমাদের মামা বাড়িতে চলে আসতে হলো। আর তোমাদের আগে দেখিয়েছিলাম আমার দিদার শরীরটা প্রচণ্ড খারাপ। আর আজকে এসেছি কারণ হচ্ছে দিদার আজকে আমাদের মধ্যে নেই। তো দিদাকে এখন শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে, তাই জন্য বাড়ির সবাই আর কি এই নিচের মধ্যে আর কি শুয়ে বসে আছে। তো এখন অনেক রাত, 3টে বেজে গেছে, তো এখনও ওরা আসেনি। আর আমাদের তো ওখানে সামান্য ভিডিও টিডিও কিছু করা হয়নি। আর আমরা দেখো আবার সকালবেলা আর কি ভোরবেলা 5টায় ট্রেনে করে আবার বাড়ি চলে এসেছি। বাড়ি এসে যেমন প্রতিদিনের কাজকর্ম সেটাই করছি। আর মানে বাড়িতে আসার তো মানে একদমই ইচ্ছে ছিল না, একদমই না। কিন্তু ওই যে বাধ্য হয়ে যেহেতু কাজকর্ম করি, সেই জায়গাটা যেন ঠিক থাকে, ওই জন্য বাধ্য হয়ে আর কি বাড়ি আসতেই হলো। বাবা খেয়েছো? বাবা খেয়েছো? তোমার আবার কেমন লাগতেছে? সারাদিন তো মানে যে কি বলবো, কিছুই ভালো লাগছে না। তার মধ্যে সারা রাত তো ঘুমাইনি। আর এখন চোখের মধ্যে একটা ঘুম, তার মধ্যে কাজ করতে হবে, কিছুই ভালো লাগছে না। মানে মন মেজাজ কিছুই ভালো না, তার মধ্যেও সব কিছুই করতে হবে, খেতেও হবে, পড়তেও হবে, কাজও করতে হবে, সবই কিছু করতে হবে। আর ওই মাঝে মাঝে ওই দিদার ছবিগুলো দেখছি, তো আমার কাছে অনেক ছবি আছে আর কি দিদার। তো ওগুলো দেখছি মাঝে মাঝে, মানে হাঁ করে দেখছি ছবিগুলো। তো কালকের যে ছবিও তুলেছিলাম 2-1টা, তো ওগুলো আমি মানে হাঁ করে দেখছি মানে কি বলবো। এখন ঠিক হয়েছে মানে কখন যে বিগড়ে যাবে, তাই না? তো ঠিক হওয়ার পরেই তো বিগড়ে এলো, তাই না? তো চলো, মনের দুঃখ মনে নিয়েই থাকতে হবে, যার যার দুঃখ শেষেই বুঝবে। মানে তুমি কারোর সঙ্গে শেয়ার করলে সে হয়তো শুনবে, সে তো বুঝবে না, তাই না? তো চলো, অত আর কথা বলে লাভ নেই। আর আজকে আমাদের রান্না না হয়নি এখনও, মানে আনা হয়েছে পার্শে মাছ, আর এই যে তোজোর জন্য একটা ল্যাটা মাছ আনা হয়েছিল একদম জ্যান্ত। তো আজকে কী করবো বলো তো, একটু তাড়াতাড়ি খেয়ে দুপুরবেলা দেখি একটুখানি যদি রেস্ট পাওয়া যায়। আর দেখো কী পরিমাণ বৃষ্টি নেমেছে, কালকেও মানে খুব বৃষ্টি হচ্ছিল, আর আজকেও দেখো এখন নেমেছে, খুব বৃষ্টি নেমেছে। কালকে যেহেতু মানে একটা তড়িঘড়ি পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা বেরিয়ে গেছিলাম, আমি তোজো পাপা, দিদি, মিষ্টি, ভাই, বাবা সবাই মিলেই গেছিলাম। তো তোজোর জন্য একটু অসুবিধা কি বলো তো, মানে গিয়ে মানে একটু লেট হয়ে গেছে, খাওয়া দাওয়া, ঘুম, আবার সকালবেলা উঠেই মানে ভোরবেলা ওকে উঠিয়ে দিয়েছি 4:30-র সময়, তারপরে তখন আবার নিয়ে চলে এসেছি। তো পরিস্থিতিটা আর কি ঠিকঠাক না থাকলেও তোজো ঠিক মানে সামলে নিয়েছিল, তাই জন্য অসুবিধা হয়নি। আর সত্যি কথা বলতে, মানে একদম সত্যি কথা বলতে, যেটা মামা বাড়িতে মানে দাদু দিদা এরা থাকলে যতটা মানে আদর পাওয়া যায়, এমনি কিন্তু ততটা আদর পাওয়া যায় না, তাই না? তো আমরা তো অনেক দিনই হয়ে গেছে, মানে দাদু তো আমার অনেক দিন আগেই মারা গেছে, আর দিদা তো চলে গেল, তো অনেক দিনই মানে দাদু দিদার আদর থেকে অনেক দিন আগেই বঞ্চিত হয়ে গেছি। তো চলো, আর এইদিকে দেখো মায়েরা যেহেতু 4 দিনে কাজ করবে, তাই জন্য একটা ফটো আমি আর কি, আমার কাছে অনেক ছবি ছিল, তার থেকে একটা ছবি আর কি বাছাই করে আমি একটু এডিট করে দিচ্ছি, এটা একটু বাঁধাতে দিতে হবে। আর মায়েরা যেহেতু মা আর 2 মাসি মিলে একসাথে কাজ করবে, আর মায়েরা যেহেতু 4 দিনে কাজ করবে, তাই জন্য ফটোটা একটু আর কি তাড়াতাড়ি বাঁধাতে দিতে হবে। তাই জন্য একদম মানে আমি আর লেট করিনি, সঙ্গে সঙ্গে আর কি এডিট ফেডিট করছি, তো বিকেলবেলায় দিয়ে দেবো দোকানে। কারণ লেট হলে আর বলো তো কি পাওয়াটা চাপের হয়ে যাবে, তখন একটুখানি গন্ডগোল হয়ে যাবে। তো যেদিন মায়েরা আর কি কাজ করবে, তাই জন্য আর কি আজকেই দিয়ে দেবো। আর দেখো তোজো এদিকে বায়না করেছে, ওর একটু নাকি ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছে। তো আমার শাশুড়ি মা ওর জন্য একটাই আর কি চাউমিন বানিয়ে দেবে, ও এখন বসে বসে ওটাই খাবে, সন্ধ্যের টিফিন এখন ওর ওটাই। আর দিদার এই ছবিটা না, একবার দিদা মানে আমাদের সাথে দক্ষিণেশ্বর গেছিলো কয়েক বছর আগে, আমার বিয়েরও কয়েক বছর আগেই গেছিলো।
তো তখনকার ছবি দেখো। এটা আর আমার দিদা না মানে বললেই ছবি তুলতো। অনেকে কী হয় ছবি তুলতে বললে লজ্জা পায়, অনেক কিছু হয়। দিদাকে যদি বলতাম দিদা দাঁড়াও তো একটু ছবি তুলবো, মানে উনি খুব মানে এই টাইপের মানে ছবি তুলবে, বেশ সাজুগুজু করবে, ফিটফাট থাকবে, ওগুলো খুব পছন্দ করতো। তাই জন্য মানে ছবি তুলতে বললেই ছবি তুলতো, মানে ছবি তুলতে ভালোবাসতো। অনেক সময় যেচে যেচেই বলতো কি আমার একটা ছবি তুললি না, আমার একটা ছবি তো। তাই জন্য আমার কাছে মানে অনেক ছবি আছে। তোজো তো এই টাইপের পরিস্থিতি কোনো সময় দেখেনি, এই ফার্স্ট দেখলাম। আমাকে বারবারই বলছে বম্মাকে কেন এরকম সাজিয়ে দিয়েছে, বম্মাকে কেন আর কি এরকম সাজিয়ে দিয়েছে, বিয়ে বাড়ির মতো কেন ফুল লাগিয়ে দিয়েছে। তো আমি বলছি বম্মাকে এখন পুজো করতে নিয়ে যাবে গঙ্গার সামনে, তাই জন্য বম্মা এত সেজে গুজেছে। মানে কি বলবো, ওদের মনে যাই প্রশ্ন আসে তাই তো মানে আবার জিজ্ঞাসা করে কাউকে। আর দেখো আমি এখন ফটোর দোকানে এসেছি ফটোটা দিতে। আর সেই দিন যে ঝট করে বাবা আর ভাই তো চলে গেছিলো, বাবার সাইকেল ভাইয়ের সাইকেল আমাদের বাড়িতেই ছিল। তাই জন্য আমি ভাবছি এখন কি করব, আমি তাই জন্য বাবার সাইকেলটা চালিয়েই এখন আর কি মায়ের বাড়িতে যাব। অনেক দিন বাদে আর কি সাইকেল চালাচ্ছি, মানে একটু হাতটা মাঝে মাঝে কেঁপে যাচ্ছে, তাও একদম রিস্ক নিয়েই আর কি চালাচ্ছি। চল। এক সময় মানে কত সাইকেল চালাতাম, স্কুলে যাওয়ার সময়, কলেজ লাইফে, তারপরে যখন কাজ করতাম। তো এখন দেখো সাইকেল চালানোই হয় না। আর আজকে আমি এখন তাই জন্য অনেক দিন বাদে আর কি সাইকেল নিয়ে বেরিয়েছি। মাঝে মাঝে একটু হাতটা মনে হচ্ছে কেঁপে যাচ্ছে। তো চলো ঠিক আছে, খুব মানে সাবধানে চালাচ্ছি, মানে সেমন কিছু হয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। আপেল কত গো? তো আমি সাইকেল চালিয়ে চলে এসেছি বাজারে। এখন একটুখানি আর কি মায়েদের জন্য হবিষ্যির জন্য একটু ফল টল যা যা আর কি নেওয়ার আছে, তারপরে নিয়ে টিয়ে তারপরে মায়ের বাড়ি আর কি যাব। আর মায়েদের যেহেতু এই 2-3 দিন আর কি ফল টলের ওপর দিয়ে যেতে হবে, ওদের কিছু ভালোই লাগছে না আর কি খাওয়া দাওয়া করতে। আর একই জিনিস খেতে কতই বা ভালো লাগে, তাই না? তাই জন্য বলেছে বেশি আর কি কিছু যেন না আনি, একদম অল্প অল্প করেই। তাই জন্য মোটামুটি একদম অল্প অল্প করেই আর কি নিয়েছি, গাদা নিই, কারণ গাদা নিলে আর কি নষ্ট হবে। তাই জন্য আর বেশি কিছু নিয়ে আসিনি। এই দেখো এখন মায়ের বাড়িতে আমি চলে এসেছি। আর আজকে তো আবার ভারত আর সাউথ আফ্রিকার ফাইনাল ম্যাচ বলে কথা, ওয়ার্ল্ড কাপ। তো সবাইকে দেখছি রাস্তায় মানে ফোন নিয়ে ব্যস্ত। আর আমার বড় তাই ফোন নিয়েই ব্যস্ত, মানে ছেলেটাকে সাইকেল চালাচ্ছে আর এক হাতে ফোন। আমি বারবারই বলছি যেন কিছু ঘটিয়ে ফেলাস না খেলা দেখতে গিয়ে। দেখো এদিকে আমার বরের হাতে ফোন, ওদিকে আমার বাবার হাতে ফোন। ওই দেখো বাবাও বসে বসে আর কি নিজের মতো করে ফোন ঘেটেই যাচ্ছে, আর দেখবে নাই বা কেন, তাই না? আজকে মানে ফাইনাল ম্যাচ, ওয়ার্ল্ড কাপ, তার মধ্যে আমাদের ভারত উঠেছে, দেখাটাই স্বাভাবিক, তাই না? মায়ের বাড়ি আর কিছুক্ষণ থেকে বাড়ি যাব। বাড়ি গিয়ে মানে খেয়ে দেই কখন যে মানে আমি বিছনায় পড়বো, ঘুমাবো, এই আশাতেই আমি আছি কখন আর কি ঘুমাবো। তো দেখি কখন ঘুমাতে পারি। আজকে আমি মানে বিছানায় পড়লেই ঘুমিয়ে পড়বো। মানে আমার ঘুম কিন্তু মানে খুব কাঁচা, মানে সহজে আমার ঘুম আসে না, কিন্তু আমি আজকে বিছানায় পড়লেই আর কি ঘুমাবো, আমার চোখে মানে ঘুম। তো দেখো রাত তো কেটে গেছে, ঘুমটাও বেশ মোটামুটি ভালোই হয়েছে। আর আজকে হচ্ছে সোমবার, তোদের হচ্ছে স্কুল, অনেক দিন গ্যাপের পরে এই স্কুল যাচ্ছে, সামার ভ্যাকেশানের পর এই যে স্কুল। মুখের অবস্থা খুবই শোচনীয়, মানে যাওয়ার কোনো ইচ্ছে নেই। অনেক দিন কাটিয়ে ফেলেছে না ছুটি, তো আজকে মানে যাওয়ার কোনো ইচ্ছেই লাগছে না। ওর তো এমনিও ইচ্ছে লাগে না যেতে, তো আজকে যেন আরও ইচ্ছে লাগছে না। তো স্কুলে তো যেতে হবে, স্কুলের মানে এর কোনো অপশানই নেই। আর দেখো বিকেলবেলা আমরা চলে এসেছি গঙ্গার ঘাটে, এই যে কলার খোল নিতে আর কি, কারণ এগুলো তো লাগবে, অনেকগুলোই লাগবে। তাই জন্য তোজোর পাপা তো তোজোকে নিয়ে মাঝে মাঝে ঘুরতে আসে গঙ্গার ঘাটে। তো তখন আর কি দেখেছে এখানে অনেক কলা গাছ আছে, তো এখান দিয়ে কেটে ফেটে আর কি আমরা নিয়ে গেছি। আর এই দেখো পরের দিন মানে 4 দিনের দিন আর কি, মারা যেদিন কাজ করবে সেই দিনটা আলটিমেট চলে এসছে। আর ঠাকুরমশাইও সকাল সকাল চলে এসছে, মারা কাজ করবে। চাইছি কাজটা খুব ভালোভাবে, খুব সুন্দরভাবে হোক।
আর আমিও তোজোকে স্কুলে দিয়ে এসে কিছুক্ষণ থাকবো, বেশ কিছুক্ষণ থাকবো, তারপরে চলে যাব, কারণ আমাকে আবার বাড়ি গিয়ে কাজে বসতে হবে, তাই না? আর দেখো আমার হাতে দিদার আর কি ফটো ফ্রেমটা চলে এসছে। আর আমরা যেদিন বাঁধাতে দিয়েছি সেদিনই দিয়ে দিয়েছে, আর ঝটঝট বাঁধিয়েছে তো, মানে খুব তাড়াতাড়ি করে, মানে খুব আমার পছন্দ মতো বাঁধানোটা হয়নি। তো কিছু করার নেই, এমার্জেন্সির কাজ একটু এই টাইপেরই হয়। এই দেখো আলটিমেট এই রেজাল্ট বেরিয়েছে। আমার খুব একটা পছন্দ হয়নি বাঁধানোটা, কারণ আমি এর আগে অনেক বাঁধিয়েছি, সেগুলো অনেক সুন্দর, এর থেকে অনেক অনেক সুন্দর। তো চলো কিছু করার নেই, এটা দিয়ে আপাতত কাজ চালাতে হবে। আবার কাজ হয়ে গেলে এটাই মাকে বলেছি একটা সুন্দর জায়গায় আর কি সাজিয়ে রাখবে। আর এটা ভেবেও মানে খুব খারাপ লাগে, আবার আশ্চর্যও লাগে যে মানুষটা কিছুদিন আগেও একদম ঠিক ছিল, তার ফটোতে আজকে চন্দন, মানে ফটোতে মালা। এটা প্রত্যেকটা মানুষের জীবনেই আসবে, এটাই মানে চরম সত্য। তাও মাঝে মাঝে মানে মেনে নিতে একটুখানি কষ্টই হয়। তো চলো, আর কিচ্ছু করার নেই, যা হওয়ার তো তাই তো হবেই, বাস্তবকে একদম মেনে নিতেই হবে। আমার দাদু যখন মারা গেছিলো তখন আর কি মায়েরা 3 বোন একসাথে কাজটা করতে পারেনি, তাই জন্য মায়েদের এবারের ইচ্ছে মানে এই কাজটা যেন 3 বোন একসাথে এক জায়গায় করতে পারে, তাই জন্য আর কি মায়ের বাড়িতেই সবাই মিলে আর কি 3 বোন মিলে কাজটা করছে। তো চলো, মায়েদের মা বাবার কাজ ওনাদের ইচ্ছে মতোই তাই হবে, তাই না? আর আজকে যেহেতু কাজ করছে, আজকে বাড়িতে প্রচুর একটু ঝামেলাঝাটি থাকে, অনেক ঝামেলা থাকে, তাই জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থাটা কালকে করা হয়েছে। অনেক মানুষজনকে নিয়ে ব্যবস্থা করা হয়নি, খুব অল্প লোক আর কি মানুষজন নিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা হয়েছে, কালকে হবে সেটা। তো আজকে হচ্ছে সাধ্যটাই খুব সুন্দরভাবে সম্পন্ন হয়, এটাই চাইবো। আর দিদা আমার কিন্তু খুব কালারফুল ছিল, মানে কেউ ধরো অফ হোয়াইট বা হোয়াইট কিছুর ওপর শাড়ি টাড়ি দিল অতটাও পছন্দ করতো না, একটু বেশ রং চঙের জিনিস দিলে বেশ পছন্দ করতো। আর মনের দিক দিয়েও মানে খুব সরল ছিল, মানে যে যা বোঝাবে, কেউ যদি একটু কেঁদে কেঁদে বা মন খারাপ করেও কিছু বলে ওটাই খুব বিশ্বাস করতো, মানে হয় না অনেক আগেকার দিনের লোক তো অনেকটা সরল সিধা ছিল। আর দিদার যত আর কি নাতি নাতনি আছে কাউকে কিন্তু দিদা কখনো নাম ধরে রাখতো না, মানে সবাইকেই ভাই, সে মানে মেয়েদেরও ভাই, মানে ছেলেদেরও ভাই, আর কি নাতিদেরও ভাই নাতনিদেরও ভাই, মানে ডাক খোঁজটা এতটাই ভালো ছিল না, মানে কি বলবো। আর আজ যেহেতু চলে গেছে মানে অনেক কথা মনে পড়ছে, মানে মানুষ জীবিত থাকলে যা না মনে পড়ে, এখন যেহেতু চলে গেছে মানে যত রাজ্যের কথা মানে এখনই মনে পড়বে। আর এটাই বলার, তুমি যেখানেই থেকো ভালো থেকো, সুস্থ থেকো, তোমার আত্মার চির শান্তি কামনা করি। অক্ষয় সদ্য কামনায় পেটৈতৎ সমসংখ্যক সহস্র বর্ষা বচ্ছিন্ন স্বর্গলোক মদান মনাত্ম কাম বিষ্ণুবে নম। এতে গন্ধপুষ্পে এতৎ সম্প্রদানায় ব্রাহ্মণেহং দদামি। মাইকেল বুদ্ধি। তো চলো, আমিও এখানে এসেছি, বেশ খানিকক্ষণ হয়ে গেছে, এইবার কিন্তু আমায় বাড়ি গিয়ে আর কি কাজে বসতে হবে খাওয়া দাওয়া করে। আর মারা কাজটা খুব ভালোভাবে করুক, আর এগুলো হতে তো অনেকটা সময় লাগে, অনেকক্ষণ সময় লাগে। আমি মানে দাদু কাজ যখন হয়েছিল তখন দেখেছিলাম, মানে আর কি শ্রাদ্ধ শান্তি হতে বেশ খানিকটা সময় লাগে। তো চলো, মায়েরা ভালোভাবে কাজটা করতে থাকবো। আর আজকে না বাইরে বেশ বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আর এত হাওয়া, আমি কতবার যে প্রদীপ মোমবাতি ধরালাম, মানে সকাল থেকে তার কোনো শেষ নেই। তো বারবারই নিভে যাচ্ছে, বারবার ধরাচ্ছি বারবারই নিভে যাচ্ছে। তো নিবুক, এখন আমি বাড়ি চলে যাব, এখন আর কিছু করার নেই। তো চলো, আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। আর যাওয়ার আগে একটাই কথা বলবো, মানে কাছের মানুষ আপন মানুষগুলোকে জীবিত থাকতেই তাদের ভালো রেখো, ভালোবেসো। ওই চলে যাওয়ার পর আর যতই যা করো তাদের জন্য তুমি কিছুই করতে পারবে না, তাই জীবিত থাকতেই তাদের জন্য কিছু করো।